নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি বেগুনের একটা ভিন্ন ধরনের রেসিপি। আমার আজকের রেসিপি আচারি বেগুন। এটি গরম ভাত এমনকি রুটি পরোটার সঙ্গেও সার্ভ করা যায়। যারা আচার খেতে খুব পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি রেসিপি। বেগুনের যত রকম রান্না দেখিয়েছি তার মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনের ওজনটা আন্দাজ করে নিতে পারেন। ধুয়ে পরিষ্কার করা বেগুনটাকে ঠিক এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। বেগুনটা একটু বড় করেই কাটতে হবে যাতে গলে না যায়। কাটার আগে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ, হাফ টিস্পুন করে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুনের মতো বেসন দিয়ে। আপনারা চাইলে মশলা আর বেসনটা আলাদা করে অল্প জল দিয়ে গুলে বেগুনের মধ্যে মাখাতে পারেন। আমি একবারেই মেখে নিচ্ছি। আমার মনে হয় ব্যাটার বানিয়ে নিলে বেশিরভাগই বেগুনটা ভেজে নেওয়ার পর ব্যাটারটা পড়ে থাকে। অল্প অল্প করে জল ছিটিয়ে মশলাগুলোকে বেগুনের সঙ্গে মেখে নেব। লবণ দেওয়াতে বেগুন থেকেই জল বেরিয়ে আসবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা মাখা হলে চাইলে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। এতে বেগুনের ভেতর নুন মশলাটা ভালো করে ঢুকে যাবে। এখন কড়াইতে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয়। এখন বেগুনের চাকগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এক পাশটা ভাজতে হবে। একেবারে লো ফ্লেমে ভাজা যাবে না। লো ফ্লেমে ভাজলে বেগুনটা গলে যাবে কিন্তু ভাজা হবে না। এক পাশটা লাল করে ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। বেগুনের উপর এভাবে বেসন লাগিয়ে নিলে বেগুনগুলো গ্রেভিতে ছাড়ার সময় গলে যায় না, তাই অবশ্যই বেসন বা ময়দা মাখিয়ে নিতে হবে। এগুলো ভাজা হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। নামানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলে বেগুনগুলো বেশি তেল টেনে নেবে না। এখন এই তেলে ফোড়ন দিচ্ছি। হাফ টিস্পুন 5 ফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আচারি বেগুনে 5 ফোড়ন দিলেই আচারের ফ্লেভারটা পাওয়া যায়। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 1 টিস্পুন গ্রেট করা আদা আর 1 টিস্পুন গ্রেট করা রসুন দিলাম। এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোর সঙ্গে দিতে হবে সামান্য লবণ যাতে টমেটোটা দ্রুত গলে যায়। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো
হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের সামান্য বেশি ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো পরিবর্তে সামান্য একটু সর্ষে বাটা দিতে পারেন, তবে জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। টমেটো আর মশলাগুলোকে লো ফ্লেমে 1-1.5 মিনিটের মতো নেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এখন অল্প একটু উষ্ণ জল দিচ্ছি। জলটা দিয়ে আবারও 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। মশলাটা কষানো হলে এর থেকে তেল বেরিয়ে এসছে। এখন দিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি দিচ্ছি। রান্নাটাতে একটু টকের ব্যবহার করব, তাই সামান্য চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। আর রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। বেশ কিছুটা তেঁতুল উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এখন এই তেঁতুলের কাঁধ বা তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঁধ বা তেঁতুলের জলের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। যেহেতু আচারি বেগুন হচ্ছে, তাই রান্নাটা একটু টক টক হবে। একই সঙ্গে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। তিন 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এর বেশি রান্না করলে বেগুনগুলো গলে যেতে পারে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। অনেকেই এই রান্নায় ধনেপাতা কুচি দেন, তবে আমার মনে হয় ধনেপাতা দিলে আচারি ফ্লেভারটা নষ্ট হয়, তাই আমি আর কিছু দিচ্ছি না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আচারি বেগুন। গরম গরম সার্ভ করুন গরম ভাতের সঙ্গে অথবা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে। বেগুনের অনেক রকম রান্না থেকে এই রান্নাটা কিন্তু একেবারে ভিন্ন স্বাদের। তবে আগে কোনো দিন ট্রাই না করে থাকলে একবার হলেও আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।